যে আপনার অধীনে যারা সংখ্যালঘু আছে এরা পূজা করবে, তাদের ওই উৎসবকে নিরাপত্তা দেওয়া এটা আপনার রাষ্ট্রীয় দায়িত্ব। সেই হিসাবে আপনি তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন, কিন্তু সেখানে গিয়ে তাদেরকে দুর্গা পূজার শুভেচ্ছা জানাতে পারেন না। জনপ্রতিনিধি হিসাবে আপনার দায়িত্ব এতটুকু, তারা যাতে নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে, কেউ যাতে তাদেরকে বাধা প্রদান না করে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, কিন্তু সেখানে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো, তাদের খাবার খাওয়া, এগুলো ইসলাম কখনো সমর্থন, জোরে বলেন, কখনো সমর্থন করে না। এখন বলবেন হুজুর কোন জায়গা থেকে বললেন? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওনার আহকামু আহলিজ জিম্মা কিতাবের প্রথম খণ্ডের 441 পৃষ্ঠায় তিনি লিখছেন, ওয়া আম্মাত তাহনিয়াতু বিশাআইরিল কুফরিল মুখতাসাতি ফি ফাহারামুন বিল ইত্তিফাক। উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। তিনি বলছেন চার মাযহাব হানাফি, শাফি, মালিকি এবং হাম্বলি, এই চার মাযহাবের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত এই বিষয়ের উপর প্রতিষ্ঠিত হয়েছে যে কোন বিধর্মীকে তাদের উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানানো হারাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন যেটা হানাফি মাযহাবে হারাম, যেটা শাফি মাযহাবে হারাম, যেটা মালিকি মাযহাবে হারাম, যেটা হাম্বলি মাযহাবে হারাম, এর বাহিরে উলামায়ে কেরাম যেই বিষয়ের দিকে হারাম হওয়ার পক্ষে মত পোষণ করেছেন, বর্তমান জামানার কোন আলেম সেটাকে হালাল বলতে পারবে না। জোরে বলেন হালাল বলতে পারবে না। সুতরাং যারা জনপ্রতিনিধি আছেন তাদেরও এই বিষয়ে সচেতন হওয়া দরকার যে আপনি তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করবেন, কিন্তু তাদের জায়গায় গিয়ে তাদের প্রসাদ গ্রহণ এবং তাদেরকে তাদের দুর্গা পূজার অথবা অন্যান্য অনুষ্ঠানের শুভেচ্ছা জানানো, এটা ইসলামী শরীয়ত কখনো সমর্থন করে না। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের মূল বিষয় হচ্ছে দিন ইসলাম আমাদেরকে যেটা বলেছে এটা আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ মুসলমান হিসাবে আমাদের, জোরে বলেন, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ মুসলমান হিসাবে নাই। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো বুঝে শুনে আমল করবার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।